এটা হবে না। কথা বলেন না কেন? বেতন দিবা তুমি 12,000, 15,000, 16,000, ও মোটামুটি সুস্থ থাকবে, ও শীতের রাত্রি রুগী পড়ুক আর না পড়ুক কাঁচা মিলে আজান দিয়ে দেবে, কোনো সমস্যা হবে না। কথা বলেন না? যে কথাটুকু বলতেছিলাম বন্ধুরা আমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাদারকে বললেন, ফাদার এবার আপনি পাদ্রী, আপনি এবার ওই যে কোরআনের আয়াতটা আপনাদের বাইবেলে আছে, আপনি ওইটা পড়েন। বাইবেল পড়তে 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 হঠাৎ করে আঙুলটা ওখানে 4 আঙুল 5 আঙুল দিয়ে ঢেকে হয়ে গেছে। আছে না এরকম? আছে কিনা বলেন? সুম্মু বুকুনমিয়ম ফাহুলা ইয়ারজুন আও কাসাইতিবিন মিনাস সামাই ফিহি যুলমাতুন ওয়া রাউদুন ওয়া বার। ওদিকে গেলে দেরি হয়ে যাবে, ছোট্ট করে কথা বলে আলোচনা প্ল্যান করে আনছি। এরপরে কি হলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা বাইবেলে এখনো পর্যন্ত সুরক্ষিত আছে। বাইবেলটা যখন বলছে যুবক আর যুবতী জিনা করলে ওদের 100টা বেতন করতে হবে, সমার্জন করতে হবে। এ সমাজ না থাকলে হবে না, এ সমাজে থাকার কোনো অধিকার ওদের নাই। এই কথাগুলো মানতে যখন পারলো না, ওই সময় আঙুল দেওয়ার পরে বললেন, খবর আমরা সব মানি, জিনার নীতি আমরা মানতে পারবো, পারবো, সব মানি, এটা আমরা মানতে পারবো না। মুসা আলাইহিস সালাম যাচ্ছে আল্লাহর সঙ্গে একটু গল্প করতে। এখন ইতিমধ্যে দেখেন এক ভিক্ষুক আল্লাহ দে আল্লাহ দে আল্লাহ দে, আপনাদের সামনে মানে ভিক্ষুক নেই, আছে না? ভিক্ষুক সবচেয়ে বেশি আমাদের শুকনো চা খাবেন 5 প্রান্ত যদি বছরের জন্য ভিক্ষা চাই, তাহলে এরা ইন্টারন্যাশনাল ভিক্ষুক কিনা বলে? 1 পিস খাদির বসে তার মধ্যে 220 টাকা। এরপরে আমি হলো ফকির মিসকিন মানুষ, আমার 5 জন হয় ওদের খাতি পারে, দুপুরি খাতি দিই। আর সেদিন আল্লাহর ইচ্ছা শামীম সাইদি ভাই আমরা উত্তর বেলকাতি মাহফিলে যাব, ছিলেন তো নাকি? আল্লামা সাইদি সাহেব হুজুরই বেঁধেছেন। ভাই বললো, ভাই আপনারা কি ওয়াজ করেন, ভিক্ষুক মুক্ত করতে পারলেন না? আল্লাহ ভাই আমরা কি করবো? আমেরিকানরা সব জায়গায় লিখিল যে 18 মাইল সুটনগর ভিক্ষুক মুক্ত এলাকা। ওরা যখন লিখতো আমি মনে করলাম কিছু করুক বা না করুক, আমেরিকাটা ভালো কাজ করতেছে। ও আল্লাহ এই আমেরিকা দিয়ে কবিরপুরে বাজারে যে আমাদের এক চাচা আছে, ওর হাতও নেই পাও নেই, ওই হুজুর পাওয়া ঘুরিয়েছে। তাহলে তার মানে আমলিক বলিস আর ভিক্ষুক আর রাখবো না, কবে যাবে নিবিড়তা বুঝতে পারছিস? মারবে না মানে ভিক্ষুক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে চাচ্ছে। তোমার রিলিফের কাজ যেগুলো আল্লাহর কসম দিয়ে বলছি, রিলিফের যদি ভিক্ষা করে 4,000 টাকা দিলাম চেয়ারম্যানের, সে বদমাইশটা টাকা খাইছে, আর যেই বলি সেই বলে যে জামাতের মামলা তো ঢুকুর দেবো একটা করে। আমি বললাম তাহলে মানে লিখলো যে ভিক্ষুক মুক্ত। আবার এই জায়গায় ভিক্ষুকের সাথে এই সমস্যা। পাশে ছিল আমার এক বড় ভাই, দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন ইউনিয়নের, বিএনপি নেতা, অত্যন্ত মাসলুম, বারবার জেল খেলেছে, হয়তো পুরো ছাইরে দেবে এরকম সিদ্ধান্ত নিয়েছিল। আমার ভাই আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা একটু ভালো পরিবেশ দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা সেই ভালো পরিবেশটা দিচ্ছে। যে কথাটুকু বলতেছিলাম আমার, ওরা বললো তাহলে ইসলামের কিছুটা মানো কিছুটা মানো না। বলে আমরা হলাম সেই দলের লোক, ইসলাম কিছুটা মানবো সুবিধা মতো, আবার অসুবিধা হলে ইসলাম আমরা মানব না। যে কথাটুকু বলতেছিলাম, তাহেরা চান্দি জুমা চান্দি এবার ছোট্ট ছোট্ট করে এগিয়ে গেলেন। দুইজন আপনার 2 রাকাত নামাজ আদায় করে একটা দোয়া করে আমার সঙ্গে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. এটা যদি করে লা ইলাহা لا إله إلا الله محمد
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আবার লক্ষ্য করুন, খেয়াল করুন। এবার 2 রাকাত নামাজ আদায় করে একটা দোয়া করলেন। এই দোয়াটা আমাদের মসজিদের ইমামরা করে কিনা বলেন? করে না? করে কিনা বলেন? এই দোয়ার অর্থটা মুসাল্লিদের ভিতরে কেউ আছেন বলতে পারবেন? রব্বানা, হে আমার রব, মুখস্থ করেন। রব্বানা, হে আমার রব। এবার আল্লাহ বলেন সবাই। রব্বানা, হে আমার রব। এবার আল্লাহ বলেন সবাই। রব্বানা, হে আমার আল্লাহ, যালামনা আনফুসানা, আমি আমার নিজের উপরে জুলুম করেছি। কার উপরে জুলুম করেছি বলেন তো? আমি আমার নিজের উপরে জুলুম করেছি। নিজের উপরে জুলুম মানে হচ্ছে ক্যারাম বোর্ড খেলতেছি, ক্যারাম বোর্ড খেলছি। আর একদম বাপ বলতেছে শোনা চল, নামাজের সময় হয়ে গেছে। কোন ক্যারাম বোর্ড খেলতেছি, এখন 27, আমার হলো 27, ওর হলো 23। ও যদি ভোট পায় তাহলে ওর গেম হয়ে যাবে, আর আমি যদি ভোট পাই আমারও গেম হয়ে যাবে। বাবা, এটা তো অগ্নি পরীক্ষা। খেলা বাদ দিয়ে যদি নামাজ পড়তে যায় তাহলে খেলা অগ্নি পরীক্ষা থেকে আমি উত্তীর্ণ হতে পারলাম না। আমার বাবা, তুমি নামাজ জামাতে পড়ে আসো, বাড়ি যাই গোসল করে আমি নামাজ পড়বো। নামাজের টাইম মতো নামাজ না পড়ার নাম হচ্ছে নিজের উপরে জুলুম করা। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বলেন واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। পিতা মাতার জন্য সবচেয়ে ভালো